হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ যারা জয়েন করেছেন। আম, আমরা শ্রীমদ্ ভাগবতম পড়ছি, প্রথম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ে আছি। আজকে আমরা 45 নম্বর শ্লোকের ব্যাখ্যা দিয়ে শুরু করব। তো শুরুতে আমরা রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী। শালক্য মাতাজি, আপনি একটু শুরু করুন তো। সরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, তীরাবনচারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মৃतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শৃণ্বন্तं সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিসাদাম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠকি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়,
ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। তো আমরা এই অধ্যায়ের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। 45 নম্বর শ্লোকের আমরা গত ক্লাসে তাৎপর্যটা পড়েছিলাম, রাইট? আর মনে আছে? গত ক্লাসে আমরা তাৎপর্যটা পড়েছিলাম, আজকে একটু ব্যাখ্যা করব। আম, আশা করছি আজকে অথবা নেক্সট ক্লাসের মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো শুরুতে আমরা গত ক্লাসের থেকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেটা নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্নটা ছিল যে শ্রীমদ্ ভাগবতের এই অংশে যুধিষ্ঠির মহারাজের যে প্রস্তুতির কথা, উনি যে প্রস্তুতি নিচ্ছেন, যে প্রস্তুতি এখানে বলা হচ্ছে, সেই প্রস্তুতির মধ্যে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের যে একটা নির্দেশনা তিনি দিয়েছিলেন সেটা একটা প্রতিফলন। সেই নির্দেশনাটা কি ছিল, যেটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম? নির্দেশনা ছিল মানে বুদ্ধিকে স্থির করা। ভগবান গীতায় বলেছেন যে বুদ্ধিকে স্থির করতে, বুদ্ধিকে স্থির করলে কি হবে? স্থিতপ্রজ্ঞ, ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। হ্যাঁ, মানে তার কি বলছে যে আত্ম উপলব্ধির সমাধিতে, আত্ম উপলব্ধি যেটা, সেই উপলব্ধির সমাধিতে স্থির হবে। স্থির আত্ম হবে। উপলব্ধি মানে কি? আত্ম উপলব্ধি কথাটার মানে কি? আত্ম উপলব্ধি মানে নিজেকে আত্মার স্তরে অধিষ্ঠিত করা। হ্যাঁ, মানে আমি যে আমার পরিচয় যে এই দেহ নয়, আমার পরিচয় আমার যে পরিচয় হচ্ছে আত্মা, আত্মা। সেই স্তরে অধিষ্ঠিত হবে। এখন যে ওই স্তরে অধিষ্ঠিত হলে তখন তার কর্তব্য কর্ম সম্বন্ধে সে জানবে। তা আত্মার স্তরে অধিষ্ঠিত হলে আত্মার কর্তব্য কর্ম কি? আত্মার কর্তব্য কর্ম কি বলেন প্রিয়তোষ প্রভু? আত্মার কর্তব্য কর্ম কি? আত্মার কর্ম একটাই, কি? ভগবানের সেবা করা মা। হুম, ভগবানের নিত্য দাস। হ্যাঁ, তাই সেটাই বলছে যে তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না। মানে কি? বেদে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, রাইট? সেরকম বিচিত্র ভাষা দিয়ে যখন আর বিচলিত হবে না, তখন তুমি কোথায় কি হবে? আত্মসমাধিতে, আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে। এবং তার ফলে তুমি ভক্তি যোগে, এই যে ভগবানের সেবা, তখন তুমি ভক্তি যোগে অধিষ্ঠিত হবে। তো যুধিষ্ঠির মহারাজ এখানে যেটা করছেন সেটারই আমরা প্রতিফলন দেখছি। উনি এখন আত্মার স্তরে অধিষ্ঠিত হচ্ছেন। তারপর প্রশ্নটা ছিল জীবন মুক্ত বা স্থিতপ্রজ্ঞ মানে কি? জীবন হরে উন্মুক্ত মানে কি? হরে কৃষ্ণ মাতাজি, হরে বলবো। কৃষ্ণ। বলেন। জীবনমুক্ত হচ্ছে ব্যক্তি অন্য কারুর প্রতি নির্ভরশীল না থেকে কেবলমাত্র নিজের প্রচেষ্টায় একাগ্রচিত্তে ভগবানের সেবায় নিয়োজিত থাকা। সেটা তো আত্ম উপলব্ধির মতোই হলো, কিন্তু জীবন মুক্ত এই কথাটার মানে কি? জীবন মুক্ত মানে, হরে কৃষ্ণ মাতাজি, জীবন মুক্ত মানে জড়দেহ থেকে ভগবানের সেবায় সম্পূর্ণ নিজেকে নিযুক্ত করা। হ্যাঁ, জড় দেহের মধ্যে থাকবে, কিন্তু তিনি জড় দেহের বন্ধন থেকে মুক্ত মুক্ত। থাকবে। হ্যাঁ, তিনি জড় দেহের মধ্যেই থেকে ভগবানের সেবায় সদা সর্বদা আহ যুক্ত থাকবে। ঠিক আছে। তারপর বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করলেন, এই কথাটার মানে কি? তিনি মুক্ত হয়ে ব্রহ্মের সঙ্গে একাত্মভূত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় কি? এটা হচ্ছে কি? এটার মানেটা কি? যে অব্যয় ব্রহ্মে লীন করলেন, কথাটার মানে কি? অব্যয় ব্রহ্মে লীন করলেন মানে তিনি ব্রহ্মভূত অবস্থায় পৌঁছালেন। হুম, ব্রহ্মভূত মানে অবস্থাটা কি? ব্রহ্মভূত অবস্থায় মানে তিনি উম তিনি ভগবানের কাছে পৌঁছালেন, কিন্তু তার নিজের স্বতন্ত্রতাটা বজায় রেখেছেন। স্বতন্ত্রতা, তিনি ওই অবস্থায় গেলেন। কারণ ভগবানের সেবা করতে গেলে ভগবানের ওই লেভেলে পৌঁছাতে হবে, রাইট? পৌঁছাতে কিন্তু হবে।
সেখানে তার মানে এই না যে তিনি ভগবানের মধ্যে এসে ব্রহ্মে বিলীন হয়ে গেলেন, লীন তার লীন হয়নি। হ্যাঁ তিনি তার স্বতন্ত্রতা বজায় রেখেছেন। আমরা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, একটা গাছের মধ্যে সবুজ পাখি যদি ঢুকে যায় তাহলে মনে হয় যে সবুজ পাখিটা গাছের মধ্যে মিশে গেছে, কিন্তু তা নয়। প্রকৃতপক্ষে সেই পাখিটা গাছের মধ্যে ঢুকে তার নিজস্বতা, তার স্বতন্ত্রতা বজায় স্বতন্ত্রতা রেখেছেন। বজায় রেখেছে। হুম। তো এটি হলো যে ব্রহ্মভূতে স্থির হওয়া, ব্রহ্মভূতে অব্যয় ব্রহ্মে লীন হলেন। তারপর 4 নম্বর প্রশ্ন ছিল 43 নম্বর শ্লোকে অনাবেক্ষামাণ কথাটার মানে কি, এর থেকে আমাদের শিক্ষা কি? 43 নম্বর শ্লোকে, হরে কৃষ্ণ। 43 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? অনবেক্ষ হরে কৃষ্ণ। অনাবেক্ষমাণ। অনবেক্ষ মানে কারো অপেক্ষা না করে তিনি স্বেচ্ছায় সমস্ত কিছু ত্যাগ করে আহ মানে সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করলেন। অনবেক্ষ। কারোর উপর কোনো নির্ভরশীলতা নয়। নির্ভরশীলতা করেনি হ্যাঁ। তো এখান থেকে আমাদের কি শিক্ষা, আমরা ডিটেলে আলোচনা করেছিলাম, রাইট? বলতে শিক্ষণীয় হচ্ছে কারো প্রতি নির্ভরশীল না হয়ে কেবল নিজের প্রচেষ্টা একাগ্র চিত্তে ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে। হ্যাঁ, নি- অনেকে হেল্প করবে, হ্যাঁ হুম। অনেকে হেল্প করবে, কিন্তু help করবে। প্রকৃতপক্ষে মেইন কাজটা যেটা ভগবানের সাথে নিজের যুক্ত হয়ে প্রচেষ্টা থাকতে হবে। নিজের প্রচেষ্টা। হ্যাঁ, সেটাই হচ্ছে এটা এই অধ্যায় 50 নম্বর শ্লোকে বলা হবে। 45 নম্বর শ্লোকে কাদের কথা বলা হয়েছে, তাদের সম্বন্ধে কি বলা হয়েছে? 45 নম্বর যে শ্লোকটা আমরা তাৎপর্য করেছিলাম, এখানে কার কথা বলা হয়েছে? যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভ্রাতাদের কথা বলা হয়েছে। হুম। যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভ্রাতাদের কথা বলা হয়েছে, অন্যান্য যে চারজন পাণ্ডব, এবং তারা কি করেছেন, তাদের কি কথা কি বলা হয়েছে? তারা জ্যেষ্ঠ ভ্রাতার অনুগত ছিল। তারা ভগবানের সেবায় নিয়োজিত নিয়োজিত হয়ে একাগ্রভাবে তারাও ভগবানের সেবায় নিজেকে একনিষ্ঠভাবে যুক্ত করেছিলেন। তারাও কি যুধিষ্ঠির মহারাজকে অনুগমন পদঙ্ক অনুসরণ করলেন। করেছিলেন। হ্যাঁ। তো এই এই শ্লোকের যেটা নাকি বলা হয়েছিল, অনুবাদটা পড়ছে, শ্লোকটা পড়া হয়েছিল গত ক্লাসে। অধর্মের বন্ধু কলির প্রভাবে সারা পৃথিবীর প্রজাদের অধর্ম আচরণের প্রবৃত্তি দ্বারা আক্রান্ত দেখে যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভ্রাতারাও অবিচলিত চিত্তে তার অনুগমন করলেন। সরি, আমি শেয়ার করি নাই, শেয়ার করে দিই। হুম। তো এখানে যেটা বলা হয়েছে যে অধর্মের বন্ধু কলির প্রভাবে, কলির প্রভাবে আহ, কলির প্রভাব দেখে তারা না, দেখে তারা কি করলেন, যে তারা অবিচলিত চিত্তে বড় ভ্রাতা, বড় ভাই যুধিষ্ঠিরকে অনুসরণ করলেন। তো এইখানে যে বলা হয়েছে যে শ্লোকের মধ্যে কালিনা, দেখেন এখানে বলছে যে কালিনা ধর্মমিত্রেণ, ধর্মমিত্রেণ। সরি, কালিনা লেখছে, কালিনা ধর্ম মিত্রেণ। মানে কি? ধর্মমিত্রেণ। মানে হচ্ছে যে কলির দ্বারা, কালিনা মানে হচ্ছে কলির দ্বারা অধর্ম, কলিনা অধর্ম মিত্রেণ, যুক্ত অক্ষর এবার মানে একসাথে বলা হয়েছে। মানে কলির দ্বারা যে সমস্ত অধর্ম, কলির দ্বারা যে সমস্ত অধর্ম হচ্ছে। তো আমরা জানি যে 4টি যুগ আছে, রাইট? 4টা যুগের নাম কি কি? সত্য, ত্রেতা, সত্য ত্রেতা দাপর দাপর এবং কলি। কলি। তো এই 4টা যুগের মধ্যে কলিযুগ হচ্ছে সবচেয়ে অধপতনশীল। কলিযুগ হচ্ছে সবচেয়ে অধপতনশীল, যা ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায়। আসলে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতির যে একটা বয়স মানে কালের যে একটা বয়স আছে না, সেটা হচ্ছে প্রকৃতির নিয়ম। ঠিক যেমন একটা নতুন ঘর বানালে দেখলে প্রথম প্রথম খুব কি লাগে, চকচক চকচক লাগে, রাইট? সবকিছু নতুন, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে তা ধীরে ধীরে কি হতে থাকে, জীর্ণ হতে থাকে। হ্যাঁ, জীর্ণ হতে থাকে। আমাদের শরীরটাও দেখেন, যেমন যখন এই শরীরটাও কি করে ধীরে ধীরে বিভিন্ন স্টেপের মাধ্যম দিয়ে গিয়ে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, রাইট? বাল্যকাল, কৈশোর, যৌবন, বার্ধক্য পার হয়ে তারপর ধীরে ধীরে সেটা জীর্ণ হয়ে যায়। তো এটা কি, দেহের যেরকম জীর্ণ ভাব আস্তে আস্তে আসে, সেটা কি হয়, আমরা বলি বয়স, বয়সের প্রভাব, রাইট? সময়ের বয়সের প্রভাব। ঠিক তেমন 4টি যুগ, যেমন হ্যাঁ ব্রহ্মাণ্ডের যে বয়স যেটা আমরা বলি, 4টি যুগের মধ্যে
সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডেরও বয়সের বিভিন্ন ধাপ, এই চারটা যুগ। তো এই কলি যুগ হচ্ছে শেষ ধাপ, যেখানে গিয়ে কি হবে, ধ্বংস হবে। যেমন আমাদের বার্ধক্য যখন আসবে, শরীরটা জীর্ণ হয়ে যাবে, তখন শরীরের সময় শেষ। রাইট? তো কিভাবে আমরা বুঝতে পারি যে এই ধীরে ধীরে এই অধঃপতনে যাচ্ছে, কলিযুগ, কলিযুগ আমাদের অধঃপতনে দিয়ে নিয়ে যাচ্ছে। যেমন ধরেন আপনারা সবাই জানেন যে সত্য যুগে কি ছিল, ধর্মের নীতিগুলো ছিল কি 100%, সবাই ধর্ম পালন করত। তারপর যখন ত্রেতা যুগ আসলো, তখন কি হলো, সেটা কমে গিয়ে 75% হলো, এবং সেখানে অধর্মের জন্ম হলো, এবং অধর্ম কতটুক হলো, 25%। হ্যাঁ। তারপর দাপর যুগে গিয়ে সেই ধর্ম কমে গিয়ে, আরো কমে গিয়ে কি হলো, 50%। আর অধর্ম বাড়লো, বেড়ে গিয়ে হলো 50%। আর কলিযুগে গিয়ে কি হলো, 75% অধর্ম, রাইট? আর বাকি রয়েছে কতটুকু, 25% ধর্ম। সেটাও কি হচ্ছে, ধীরে ধীরে কি হচ্ছে, কমে যাচ্ছে। হ্যাঁ। এটা হলো কালের প্রভাব, কালের পরিবর্তন, যা নাকি অনিবার্য, হবেই, হবে, এটা চলবেই। তো এই কলিযুগের বর্ণনা, এর প্রভাব, এর আবির্ভাবের পূর্বেই দেখেন শ্রীমদ্ ভাগবতমে লেখা আছে। হ্যাঁ। শ্রীমদ্ ভাগবতম কখন লেখা হয়েছিল, শ্রীমদ্ ভাগবতম কখন লেখা হয়েছিল? ভগবান যখন এই ধরাধাম থেকে অপ্রকট হয়েছিলেন তখন। কোন কোন যুগে? আহ, এই এই দাপরে দাপরের শেষে, রাইট? শেষে। হ্যাঁ, তার কিন্তু দেখেন, দাপরের শেষে শ্রীমদ্ ভাগবতম লেখা হয়েছে, কিন্তু কলিযুগে কি ঘটবে তার সবই বর্ণনা লেখা হয়েছে। হ্যাঁ। এজন্য এই শ্রীমদ্ ভাগবতমকে, এই কলিযুগে কি কি হবে সেটা আপনারা পড়তে পারেন 12 স্কন্ধের, হ্যাঁ, বা দ্বাদশ স্কন্ধের 2য় অধ্যায়, সব লেখা আছে। এখন মিলিয়ে মিলিয়ে দেখবেন কি কি হচ্ছে, সব মিলে যায়। অথচ সেগুলো লেখা হয়েছে কি কলিযুগ আসার আগেই। হ্যাঁ। তো এই জন্য এই শ্রীমদ্ ভাগবতমকে কি বলা হয়, ত্রিকালজ্ঞ। ত্রিকালজ্ঞ, 3 কালের পূর্বে কি হয়েছে, বর্তমানে কি করছে, পরে কি করবে, সব কিছু সেখানে কি আছে, লিপিবদ্ধ আছে, সেখানে লেখা আছে। হ্যাঁ। সেখানে দেখবেন, আপনারা যদি চ্যাপ্টারটা পড়েন, দেখবেন অনেক কিছু লেখা আছে যা আসলে এখন হচ্ছে। আমি কিছু দুই এক 3টা জিনিস এখানে লিখেছি, মানে সেখান থেকে। সেখানে বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, তারপর থেকে কলির প্রবল প্রভাবে ধর্ম, সত্যনিষ্ঠা, শুচিতা, ক্ষমা, দয়া, আয়ু, দৈহিক বল এবং স্মরণ শক্তি ধীরে ধীরে, দিনে দিনে কি হবে, হ্রাস পাবে, কমে যাবে। কলির যুগে, কলিযুগে ধন দৌলতই কেবল মানুষের শুভ জন্ম, যথার্থ ব্যবহার এবং সৎ গুণাবলীর চিহ্ন হিসেবে বিবেচিত হবে। যার টাকা থাকবে তার সব ভালো। যার টাকা থাকবে তার সব গুণাবলী কি, সৎ গুণাবলী। হ্যাঁ। মানুষের গায়ের জোরে ভিত্তিতেই ধর্ম এবং আইন প্রয়োগ করা হবে। দেখেন ঘটছে কিনা কলিযুগে এখন এগুলি। হ্যাঁ। শুধু আর কি নারী পুরুষের সম্পর্কের কথা কি বলা হয়েছে, শুধুমাত্র বাহ্য আকর্ষণের ফলেই নারী পুরুষ একত্রে বসবাস করবে, করে না এখন, লিভ টুগেদার। হুম। কমন। অথচ দেখেন সে দাপর যুগেই এগুলো বলা হয়েছিল, এগুলো কলিযুগে হবে। বাণিজ্য, মানে ব্যবসা খাতিরে, বাণিজ্য শুধু নির্ভর করবে কিসের উপর, প্রতারণার উপর। বাণিজ্য শুধু নির্ভর করবে প্রতারণার উপর। হ্যাঁ। শুধুমাত্র পৈতা ধারণের মাধ্যমেই একজনকে ব্রাহ্মণ বলে পরিচিত করা হবে। কিন্তু ব্রাহ্মণ কি শুধুমাত্র পৈতা ধারণ করা? হ্যাঁ, আমরা চৈতন্য চরিতামৃত ক্লাসে কালকে এটা নিয়ে আলোচনা করব। তো কিন্তু এই কলিযুগে ব্রাহ্মণদের পরিচয় শুধুমাত্র দেখা হবে পৈতা পড়েছে তাই, পৈতা পড়েছে। তো যাই হোক, এই হচ্ছে কলিযুগে প্রভাব। হ্যাঁ, কলিযুগের প্রভাব এখানে থাকবেই। তো এখন তার মানে কি আমরা ভাববো যে তাহলে আমাদের উদ্ধার উপায় কি, আমরা তো তাহলে শেষ, রাইট? কলিযুগ শেষ হচ্ছে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আমরাও শেষ। কিন্তু আমাদের তো মুক্তির উপায় দরকার, রাইট? আমরা তো ভগবানের কাছে ফিরে যেতে চাই। তো এই জন্য
শ্রীমদ্ ভাগবতমে। আমি এগুলো কেন বলছি দেখেন, কলিযুগের মধ্যে থেকেই, কলিযুগের শুরু হবে, রাইট, কলিযুগের শুরু হবে পরীক্ষিত মহারাজ থেকে, পরীক্ষিত মহারাজের শাসন আমল থেকে, রাইট, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো। কিন্তু এই সমস্ত লক্ষণ কিন্তু তখনও শুরু হয়ে গিয়েছিল, রাইট। পাণ্ডবরা যখন মানে চলে যাচ্ছিল, যেখানে লিখছে কলির ধর্ম, কলির অধর্ম প্রভাব তারা দেখছিল পাণ্ডবেরা। হ্যাঁ, তো এখন এখানে আমাদের শিক্ষণীয় কি, যে এই সমস্ত দেখেও তারা কিভাবে উদ্ধার পেয়েছিল। হ্যাঁ, তাদেরকে দেখে আমরা শিখবো, আমরা কলিযুগের মধ্যে থেকে নিজেদেরকে রক্ষা করার কি চেষ্টা করব। সেজন্য শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে কি, কালের দোষে নিধিরাজন। যদিও এই কলিযুগ হচ্ছে এত সমস্ত দোষের সাগর, সমস্ত দোষ এখানে রয়েছে, আস্তি একো মহান গুণা, কিন্তু তবুও এটা একটি মহান গুণ রয়েছে। কীর্তনাদ এবা কৃষ্ণাস্যা, শুধুমাত্র শ্রীকৃষ্ণের পবিত্র নাম কীর্তনের দ্বারা মুক্ত সঙ্গা পরামব্রজেদ, একজন কি হবে, জড় বন্ধন থেকে মুক্ত হয়ে দিব্য চিন্ময় ধামে পৌঁছাতে পারবে। এটা যেমন যেমন ধরেন ক্লাসে পরীক্ষা দিতে গেলে যদি হতো ভালো হতো না, র্যাঙ্কিং থাকে একটা ক্লাসের, কিছু ভালো স্টুডেন্ট তাড়াতাড়ি পড়া ধরে, ধরতে পারে, কিছু আবার একটু আস্তে ধরে, কেউ আবার আর একটু সময় লাগে, কিন্তু প্রশ্ন তাদের জন্য একই রকমই করা হয়। কিন্তু স্কুলে যদি এরকম সিস্টেম থাকতো, কিছু কিছু বাচ্চা যারা কম বুঝতে পারে তাদেরকে প্রশ্ন একটু ইজি করে দেওয়া, হ্যাঁ, তাদের যেরকম, যে যেরকম লেভেল, তাদের প্রশ্নটা ইজি করে দিলে তারা কি হয়, পাশ করে যেতে পারা তাড়াতাড়ি। তো এরকম কলিযুগে আমরা এমনিতেই সবকিছু আমাদের নষ্ট, রাইট। এই আমাদের শ্রীমদ্ ভাগবতম পড়ছি, চ্যান্টিং করছি, কিন্তু মনের থেকে কি আর সেই কলুষ দূর হয়? হয় না। তো এগুলো ভগবান সব জানে যে এরা কি অবস্থায় আছে, তাই এদেরকে বেশি চাপ না দিয়ে এদেরকে সহজ পদ্ধতি দেই, সহজ পদ্ধতির দ্বারা এরা যেন আমার কাছে ফিরে আসতে পারে। এবং সেই সহজ পদ্ধতি কি, কীর্তন করো, মানে ভগবানের নাম কীর্তন করো। তো এরা কি করতে পারে, কীর্তনা দেবা কৃষ্ণাস্যা, কৃষ্ণ শ্রীকৃষ্ণের পবিত্র নাম কীর্তনের দ্বারা মুক্ত সঙ্গত পরামব্রজে, তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় ধামে প্রবেশ করতে পারে। তো সেটাই আমরা দেখব পরবর্তী শ্লোকে, যে পাণ্ডবরা কি করেছিল এই অবস্থাতে। হ্যাঁ, পাণ্ডবরা কি করেছিল, যে তারা কিভাবে মুক্তি পেল। তে সাধু কৃত সর্বার্থা জ্ঞাতাম তম তিম কমাত্তন মনসা ধারয়ামাশু বৈকুণ্ঠ চরণাম্বুজম। তে, তারা সকলে সাধুকৃত, সাধুর উপযোগী সমস্ত আচরণ সম্পাদন করে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। কি হবে, যে সাধুর মতো কাজ করতে হবে। পাণ্ডবরা যা করেছিল, সাধুকৃত, সাধুর উপযোগী সমস্ত আচরণ সম্পাদন করে, সর্বার্থা, সমস্ত অর্থ সমন্বিত, জ্ঞাতা, ভালোভাবে জেনে, তারা কি জেনেছিল, যে প্রকৃত কোন কাজটা করতে হবে, আত্মান্তিকম, চরম কল্যাণপ্রদ, আমাদের জন্য চরম কল্যাণপ্রদ কি কাজ, তা 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 তারা ধারণ করেছিল, এবং তারা কি করেছিল, বৈকুণ্ঠপতি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে ধ্যান করেছিলেন। হ্যাঁ, যদিও পাণ্ডবেরা সকলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ রূপ চতুর্বর্গকে সম্যক রূপে আয়ত্ত করেছিলেন, তথাপি তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলকেই জীবের পরম পুরুষার্থ জেনে মনে মনে তারই ধ্যান ধারণা করতে লাগলেন। এই যে আমরা 46 নম্বর শ্লোক থেকে এই অধ্যায়ের শেষ পর্যন্ত 51 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখব, যে সবাই আস্তে আস্তে, হ্যাঁ, ফ্যামিলিতে পাণ্ডবদের ফ্যামিলিতে সবাই আস্তে আস্তে কি হবে, মুক্ত হবে। হ্যাঁ, এবং তাদের একটাই উদ্দেশ্য, মানে একটা জিনিসই স্মরণ করে তারা মুক্ত হবে, সেটা কি, ভগবানের শ্রীপাদ পদ্মে ধ্যান করতে করতে। দেখবেন প্রত্যেকটা শ্লোকে এই কথাটাই লেখা থাকবে। তো তাৎপর্য শিল প্রভুপাদ বলছে, শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন যে যারা পূর্ব জন্মে বহু পুণ্য করেছেন এবং পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়েছেন, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে ধ্যান করতে পারেন।
পাণ্ডবেরা কেবল এই জন্মেই নয়, পূর্বে জন্ম জন্মান্তরে পরম পুণ্য ফলপ্রদ আচরণ করেছিলেন, এবং তার ফলে তারা সব রকম পাপ থেকে সর্বতোভাবে মুক্ত ছিলেন। তাই তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের ধ্যানে তাদের চিত্ত একাগ্রীভূত করতে সক্ষম হয়েছিলেন। হ্যাঁ, সক্ষম হয়েছিলেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের পন্থা তারাই গ্রহণ করেন যারা পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে পারেননি। এই চতুর্বর্গের প্রভাবের দ্বারা কলুষিত এই সমস্ত মানুষেরা বৈকুণ্ঠপতি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করতে পারে না। বৈকুণ্ঠ লোক এই জড়জগতের অনেক অনেক ঊর্ধ্বে অবস্থিত। জড়জগৎ ভগবানের মায়া শক্তি দুর্গা দেবীর দ্বারা পরিচালিত হয়, কিন্তু বৈকুণ্ঠ লোক পরিচালিত হয় ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা। তো এখানে আমরা কি দেখছি, মেন জিনিসটা যে কি, যেতে সাধুকৃতা সর্বার্থা, মানে তারা সকলে, তারা মানে পাণ্ডবেরা সকলে সাধুর উপযোগী সমস্ত আচরণ সম্পাদন করেছিলেন, এবং জীবনের যে পরম উদ্দেশ্য কি, হ্যাঁ, জ্ঞাত্বা জ্ঞাত্বা তান্তিকমাত্তন, তারা জীবনের যে পরম উদ্দেশ্য সেটা তারা জেনেছিলেন, এবং সেটা কি, সেটা জেনে তারা কি করেছিলেন, মনে মনে ভগবানের বৈকুণ্ঠ চরণাম্বুজম, হ্যাঁ, বৈকুণ্ঠপতি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের ধ্যান করেছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাণ্ডবদের কি নামে ডাকা হচ্ছে, সাধু। হ্যাঁ, তাদেরকে সাধু ডাকা হচ্ছে। হ্যাঁ, কারণ তারা সাধুদের মতো কর্তব্য সম্পাদন করেছেন। তো মানুষের, আমাদের এখন জানতে হবে যে পাণ্ডবেরা যে কি কর্তব্য কর্ম সাধন করার ফলে তাদেরকে সাধু বলা হচ্ছে। হ্যাঁ, মানুষের আসলে অনেক কর্তব্য আছে। যেমন ভগবদ গীতায় বলা হয়েছে কি, দেবর্ষি ভূতাত্মা ভূতাত্মা নৃণাম পিতৃনাম। হ্যাঁ, আমরা সমস্ত জীবেরা হচ্ছি সকল সময় ঋণী, অন্য সকলের কাছে ঋণী। হ্যাঁ, এই গ্রহে জন্মগ্রহণ করার সাথে সাথেই আমরা অন্য অনেক ব্যক্তির কাছে আমরা ঋণী। তারা কারা? প্রথমে বলা হচ্ছে দেবতা বা ঈশ্বর। প্রথমে হচ্ছে কি, দেবতা বা ঈশ্বর, যারা হচ্ছে ভগবানের সহযোগী। হ্যাঁ, তারা সহযোগী, তাদের কাছ থেকে আমরা যা পাই, তাদের কাছ থেকে আমরা যা পাই, এর জন্য আমরা তাদের কাছে কি, ঋণী। আমরা তাদের কাছে ঋণী। যেমন ধরেন আমাদের ঘরে ইলেকট্রিসিটি জ্বালাতে গেলে কি বিল দিতে হয়, রাইট? বিল যদি না দেন ইলেকট্রিসিটি জ্বলবে? জ্বলবে না, বিদ্যুৎ চলবে না। হ্যাঁ, তো গ্যাস লাইনের জন্য বিল দিতে হয়, কিন্তু আমরা সূর্যের আলো খুব সহজেই পাচ্ছি, রাইট? শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন, সেটাও পাচ্ছি। তো ভগবানের তত্ত্বাবধানে দেবতাদের কাছ থেকে আমরা এগুলো পাচ্ছি। এই কারণে আমরা দেবতাদের কাছে কি, ঋণী। হ্যাঁ, সূর্যদেবের কাছে ঋণী, ইন্দ্রের কাছে ঋণী, যিনি জল সরবরাহ করছেন। হ্যাঁ, তো এই যেমন বিদ্যুৎ বিভাগ আছে, জল বিভাগ আছে, অনেক বিভাগ আছে, কিন্তু সেই রকমই ঈশ্বরের যে এত বড় রাজ্য, সেইখানেও বিভিন্ন ধরনের বিভাগ আছে। হ্যাঁ, কিন্তু অজ্ঞানীরা সেটা বুঝতে পারে না, তারা কখনো চিন্তা করে না যে আমি কেন পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি। হ্যাঁ, ঠিক যেমন একটা শিশু জানে না, যখন সে খেলনা দিয়ে খেলে বা যখন সে দেখে যে ঘরের ফ্যানটা চলছে, রাইট, সে তখন চিন্তা করে না যে এখান দিয়ে বিদ্যুৎ আসছে, ইলেকট্রিসিটি আসছে, তারপর ফ্যানটা চলছে। তার মাথার মধ্যে কিন্তু এটা নাই। তার মাথা হলো কি, ঘরের মধ্যে ওই যে একটা সুইচ আছে, ওই সুইচটা টিপলেই এই ফ্যানটা চলবে, রাইট? তার কিন্তু সেই মাথার মধ্যে সেই চিন্তা নাই যে আমি ইলেকট্রিসিটি বিল দেওয়া হয়েছে, তাই ইলেকট্রিসিটি আসছে, ইলেকট্রিসিটি আসার ফলে এই ফ্যানটা চলছে। তার মানে কি, সেই বিষয়ে সে কি, অজ্ঞানী, তার সেই জ্ঞানটা নেই। হ্যাঁ, তো এখন যে আমরা যে ঈশ্বরের তত্ত্বাবধানে এসব চলছে, সেটা বুঝতে হবে। সেটা বুঝতে গেলে তখনই আমাদের মনে হবে যে আমরা ঈশ্বরের কাছে ঋণী। হ্যাঁ, তো ঠিক মতন
সরকারকে ট্যাক্স দিলে যেমন সেই জনগণকে বলা হয় কি সুনাগরিক, রাইট? ঠিক মতো যদি ট্যাক্স পে করা হয় তাহলে বলা হয় এটা হচ্ছে গুড সিটিজেন। হ্যাঁ, তেমনি সমাজের চোখে তাদেরকে ভালো বলা হয়। সেই রকম ভগবানের এবং প্রতিনিধিদের প্রতি অনুগত যারা থাকে তাদেরকে কি বলা হয়? সাধু। কারণ তারা জানে যে ঋণী, আমরা তাদের কাছে ঋণী, আমাদের এই জিনিসগুলো পে করতে হবে। হ্যাঁ, সে পে করতে গেলে করার ফলে তাদেরকে কি বলা হয়? যে তারা সমস্ত কর্তব্যকর্ম সাধন করেছে, এজন্য তারা হচ্ছে কি? সাধু। সাধু। শুধুমাত্র পোশাক পরিবর্তন করলেই সাধু হওয়া যায় যায় না। না। তো পাণ্ডবেরা এখানে কি সকল কর্তব্য পালন করেছেন, সকল কর্তব্য, তাই তাদেরকে বলা হচ্ছে কি? সাধু। তারপরে তারপর বলা হচ্ছে কি জ্ঞাতবা আত্মান্তিকাম আত্মানা। হ্যাঁ, জ্ঞাতবা, এই যে পরের পরের কথাটা বলা হচ্ছে যে তাদের জন্য, তারা জেনেছিল তাদের জন্য বা জীবের জন্য। হ্যাঁ, তারা জেনেছিল বা তাদের তাদের জন্য বা জীবের জন্য চরম কল্যাণপ্রদ কোনটা। হ্যাঁ, সবচেয়ে কল্যাণকর কাজ কোনটা। হ্যাঁ, অজ্ঞানী ব্যক্তিরা সুখের জন্য আকুল হয়ে কি করে? তারা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী কিছু জিনিসের প্রতি তারা ছুটে চলে, রাইট? সুখাম ঐত্তান্তিকাম ইয়াত্তাৎ বুদ্ধিগ্রাহাম অতেন্দ্রিয়াম। হ্যাঁ, তারা এমন কিছু জিনিসের প্রতি ছুটে চলে, হ্যাঁ, যে সাময়িক আনন্দ সেটার পিছনে ছুটে চলে, কিন্তু যখন নাকি সেটা পেয়ে যায় সেটা তখন তারা বুঝতে পারে কি এই আনন্দ হচ্ছে কি ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কারণ পর যে জিনিসটা, যে আনন্দটা হচ্ছে আম, স্থায়ী, রাইট? সে আনন্দটা হচ্ছে কি অতীন্দ্রিয়। অতীন্দ্রিয় মানে কি? আমাদের এই জড় ইন্দ্রিয়ের দ্বারা সেটাকে সেটাকে কি অনুভব করা সম্ভব নয়। হ্যাঁ, অতীন্দ্রিয়। তখনই তারা, তখন যখন নাকি জড় ইন্দ্রিয়কে ভগবানের সেবায় শুদ্ধ করে, নিয়োজিত করে শুদ্ধ করা যায়, তখনই সেই পরম সুখ লাভ করা যায়। তো পাণ্ডবেরা জানতো সেই পরম সুখ কোথায়, পরম সুখ কোথায়, এবং তাই তারা তার হৃদয়ে ধারণ করেছিলেন। আত্মান্তিকাম আত্মানা মানসা ধারায়াম আশু। এই যে মানসা ধারায়াম আশু মানে কি? বৈকুণ্ঠ চরণাম ভুজাম, তারা হৃদয়ে ধারণ করেছিল। তার মানে কি? তারা হচ্ছে সাধুর মতো কর্তব্য কর্ম করেছিল, এবং তারা জেনেছিল তাদের জীবনের জন্য কোনটা কল্যাণপ্রদ, এবং সেটা জানার পর তারা কি করেছিল? সেই কি, বৈকুণ্ঠপতি ভগবানের চরণে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, তারা তা হৃদয়ে ধারণ করেছিল। এখানে দেখেন, বৈকুণ্ঠ মানে ভগবানকে ডাকা হচ্ছে। সুবর্ণকে হ্যাঁ, বলছি, সুবর্ণকে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠপতি বৈকুণ্ঠ এখানে ভগবানকে ডাকা হচ্ছে। হ্যাঁ, ভগবানের আরেক নাম হচ্ছে বৈকুণ্ঠ, এবং বৈকুণ্ঠ। তার তার চরণ আশ্রয়ে যখন থাকা যায় তখন, তখনই কেবলমাত্র উদ্বেগ মুক্ত, কুণ্ঠা মুক্ত থাকা যায়। হ্যাঁ, তো এই জড়জগতে সবাই উদ্বেগের মধ্যে আছে, কেউ না কেউ, ছোট একটা পিঁপড়া থেকে শুরু করে মানুষ, সবাই কি উদ্বেগের মধ্যে আছে। কারণ কি? তারা কোথায় আশ্রয় নিয়েছে তাই তারা উদ্বেগের মধ্যে আছে? কোথায় আশ্রয় নিয়েছে তারা? অস্থায়ী, অস্থায়ী এই জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্যের কাছে আশ্রয় নিয়েছে, তাই তারা যতই চেষ্টা করুক তারা উদ্বেগের মধ্যেই থেকে যায়। কিন্তু যে নাকি বৈকুণ্ঠ, যার কাছে কোনো কুণ্ঠা নাই, উদ্বেগ নাই, তার চরণ আশ্রয়ে গেলে কি উদ্বেগ মুক্ত থাকা যায়। হ্যাঁ, যেমন একটা আহ ডুবন্ত যে, আপনি নদী পার হবেন ভাবছেন, হ্যাঁ, শুধুমাত্র একটা নৌকাই আছে, এবং সেই নৌকার মধ্যে কি অনেক অনেক লোকজন, অনেক জিনিসপাতি আছে, এবং নৌকাটা ডুবে যেতে পারে। হ্যাঁ, তারপরেও যদি আমি ওই নৌকায় উঠি, যে এই নৌকায় করে আমি পার হব, তাহলে অবস্থাটা কি হবে? একটা ডুবন্ত নৌকার মধ্যে উঠে যদি আমরা পার হতে চাই নদী, তাহলে উপায় এটা কি হবে? ফলাফলটা কি হবে?
নৌকাটা ডুবে যাবে, নৌকাও ডুবে যাবে, আমিও ডুবে যাব। আমিও মারা যাবো। তা আমাদের অবস্থাটা হচ্ছে সেই রকম, অজ্ঞানের দ্বারা, আমাদের মধ্যে জ্ঞানের অভাব, অজ্ঞানের দ্বারা আমরা সেই রকম নৌকা খুঁজি, হ্যাঁ, যেটা অলরেডি ডুবে যাবে। এই কারণে নিজেদেরকে বিপদের মধ্যে ফেলি, উদ্বেগের মধ্যে ফেলি। যেখানে ক্লিয়ারলি সব লেখা আছে যে কার চরণ আশ্রয় নিলে সমস্ত উদ্বেগ এবং ভয় থেকে দূর হওয়া যায়, অভয় চরণ, হ্যাঁ, অভয় চরণ। তো পাণ্ডবেরা সেরকম মানে সেই কাজটি করেছিল, তারা কার চরণাশ্রয়ে গিয়েছিল? বৈকুণ্ঠ চরণাম ভুজম। হ্যাঁ, মানে কি, তারা এই যে তাদের জীবনে এত কিছু ঘটে গেল, কিন্তু তারা কিন্তু কখনো উদ্বেগের মধ্যে থাকেনি, কারণ তারা সদা সর্বদাই ভগবানের চরণাশ্রয়ে থেকেছি। হ্যাঁ, বৈকুণ্ঠ চরণাম ভুজম, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম এবং আশ্রয় গ্রহণ করা। তাহলে এখান থেকে কি শিক্ষা? কোথায় আশ্রয় নিতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের চরণে। শ্রীচরণে। হ্যাঁ, এই জন্য দেখেন তারা ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করে তারা কি মুক্ত হয়েছিল। তারপরের শ্লোকটা বলছে, তদ্দানদৃত্য ভক্তা বিশুদ্ধধিষণা পরে তস্মিন নারায়ণ পদে একান্ত মতয় গতিম অবাপ দুর্বাপাংতে অসৎ বিবিষয়াত্মভি বিধূত কল্মষস্থানং বিরজেনাত্মনৈবহি। অনুবাদ: নিরন্তর ভগবানের কথা স্মরণ করার ফলে তাদের চেতনা নির্মল হওয়ায় চিদাকাশে তারা পরম নারায়ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শাসনাধীন চিন্ময় ধাম লাভ করেছিলেন। সেই ধাম তারাই প্রাপ্ত হয় যারা ঐকান্তিকভাবে ভগবানের ধ্যান করেন। গোলক বৃন্দাবন নামক ভগবানের সেই ধাম জড় বিষয়াসক্ত মানুষেরা কখনো লাভ করতে পারে না, কিন্তু পাণ্ডবদের সমস্ত জড়কলুষ সম্পূর্ণভাবে বিধৌত হয়েছিল বলেই তারা সশরীরে সেই ধাম প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, শিল জীব গোস্বামীর মতে যে মানুষ প্রকৃতির সত্য রজ তম গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি তার দেহ পরিবর্তন না করেই জীবনের পরম গতি লাভ করতে পারেন। শিল সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে বলেছেন, যে কোনো মানুষ সদ্গুরুর তত্ত্বাবধানে পারমার্থিক শিক্ষা অনুশীলন করার ফলে দ্বিজ ব্রাহ্মণত্বের চরম পূর্ণতা লাভ করতে পারে। ঠিক যেমন কোনো রসায়নবিদ বিভিন্ন রাসায়নিক কৌশলে কাঁসাকে সোনায় পরিবর্তন করতে পারে, তাই ব্রাহ্মণত্ব লাভের ব্যাপারে সদ্গুরুর শিক্ষা এবং নির্দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেহের পরিবর্তন না করেই ব্রাহ্মণ হওয়া যায়, তেমনি যথাযথ পন্থা অনুসরণ করার মাধ্যমে দেহের পরিবর্তন না করেই ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। শ্রী জীব গোস্বামী তার টিকায় মন্তব্য করেছেন যে এখানে হি শব্দটির ব্যবহার দৃঢ় নিশ্চিতভাবে সত্যকে প্রতিপন্ন করেছে এবং সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভগবদ গীতাতেও শ্রীজীব গোস্বামীর এই উক্তিকে সমর্থন করা হয়েছে, যেখানে ভগবান বলেছেন যে যিনি অব্যভিচারী ভক্তির দ্বারা আমার সেবা করেন তিনি জড়া প্রকৃতির তিনটি গুণের কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হন। যুধিষ্ঠির মহারাজের কথা বলা হচ্ছে, মানে উদাহরণ এখানে না। এবং যখন অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করা হয় তখন সেই ব্রহ্মের পূর্ণতার স্তরও অতিক্রম করা যায়। দেহের পরিবর্তন না করেই যে ভগবানের পরম ধাম গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া যায় সেই সম্বন্ধে কোনো সংশয় নেই। যে কথা পূর্বেই ভগবানের শরীরের পরিবর্তন না করে তার ধামে ফিরে যাওয়ার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে কিছু কিছু পয়েন্ট ছিল প্রভুপাদ তার ক্লাসে ব্যাখ্যা করেছেন, সেখান থেকে আমি নিয়েছি পয়েন্টগুলো। এখানে বলা হচ্ছে কি প্রথম লাইনটাতে, তার ধ্যানোদ্রিক্তায়া ভক্তা, হ্যাঁ, মানে ভক্তিভাবের দ্বারা তারা মুক্ত হয়ে তার ধ্যান করে। হ্যাঁ, ভক্তিভাবের দ্বারা তারা মুক্ত হয়ে তারা ধ্যান করে। কি ধ্যান করে? তারা বিশুদ্ধ হয়ে বুদ্ধির দ্বারা ধ্যান করে, বিশুদ্ধা ধীসানা পারে। হ্যাঁ, বিশুদ্ধ হয়ে বুদ্ধির দ্বারা ধ্যান করে। কিসের ধ্যান করে?
তাস্মিন নারায়ণ পাদে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের ধ্যান করে। একান্ত মাতায় গাতিম, ঐকান্তিক ভাবে ভগবানের ধ্যানের ধারা দ্বারা আভাপুর দুরাবাপামতে, তারা সেই ধাম প্রাপ্ত হয় যা নাকি দুর্লভ। কাদের জন্য দুর্লভ? আসাদবীর বিষয়াত্মাভি, যারা বিষয়াসক্ত লোক, তাদের কাছে সেই ধাম প্রাপ্ত হওয়া কি দুর্লভ। কিন্তু যারা ভক্তিযোগের দ্বারা ভগবানের শ্রীচরণে আশ্রয় নিয়েছেন, ভগবানের শ্রীচরণে ধ্যান করেন, তাদের জন্য, যারা নাকি ঐকান্তিক ভাবে করেন, তাদের জন্য সেই ধাম প্রাপ্ত হওয়া খুব সহজ। হ্যাঁ, তো বিধুতা কলমশা স্থানাম। হ্যাঁ, তো এখানে কাদের উদাহরণ দেওয়া হয়েছে? পাণ্ডবরা সেরকম শুদ্ধ হয়ে, তারা, কারণ তারা শুদ্ধ হয়েছিল এবং তারা সেই ধাম প্রাপ্ত প্রাপ্ত হয়েছিল। হয়েছিল। তারা জড় কলুষ, তাদের সমস্ত জড় কলুষ বিধৌত হয়েছিল বলে তারা সশরীরে সেই ধাম শরীরে ধাম প্রাপ্ত হয়েছিল। প্রাপ্ত হয়েছিলেন। বুঝতে পারছেন এখানে ডিফারেন্সটা কি বলা হয়েছে? ধাম প্রাপ্ত হবে, কিন্তু তাদের তাদের জন্য সেই ধাম প্রাপ্ত হওয়া দুর্লভ, যারা নাকি বিষয়াসক্ত, বিষয়াসক্ত, রাইট? তার ধ্যান উদ্রিক্তায়া, তার ধ্যান মানে পাণ্ডবেরা সদা সর্বদা কৃষ্ণের ধ্যান করত। খাবার সময়, বসার সময়, ঘুমানোর সময়, কথা বলার সময়, এমনকি যুদ্ধ করার সময়ও কৃষ্ণ ছাড়া তারা কিচ্ছু বোঝেনি, কৃষ্ণই তাদের সাথে ছিল। তো এটাকেই বলা হয় কি? কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত। পাণ্ডবদের এই সমস্ত কার্যকলাপ আমাদের শিক্ষা দেয় কিভাবে কৃষ্ণ ভাবনামৃত হওয়া যায়। এটাই হচ্ছে কি ভক্তির অনুশীলন। এই ভক্তির কারণেই কৃষ্ণ পাণ্ডবদের এত কাছে ছিলেন, পাণ্ডবদের এত কাছে ছিলেন। নারদ মুনি পাণ্ডবদের প্রশংসা করে বলেছিল, জ্ঞানী এবং যোগীরা পর্যন্ত কৃষ্ণের কাছে পৌঁছাতে পারে না, কিন্তু তোমাদের ভক্তির কারণে কৃষ্ণ দেখো তোমাদের বন্ধু হিসেবে বাস করছে। এমনকি তোমাদের কথা শুনে তারা তোমাদের দূত হয়ে গিয়েছিল। কৃষ্ণ ভগবান, পরমেশ্বর ভগবান, সে তোমাদের দূত হয়ে গিয়েছিল। আর আরেকটা কি জিনিস? সে তোমার অর্ডার ফলো করেছে। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে। যুদ্ধে। কুরুক্ষেত্রের যুদ্ধে কে ছিল? কৃষ্ণ ছিল কি রথের সারথি। সারথি। আর রথের সারথি কি থাকে? রথের যে নাকি আরোহী, সে অর্ডার দিবে এখানে যাও এখানে যাও। তাহলে পরমেশ্বর ভগবান তোমাদের ভক্তিতে এতই মুগ্ধ হয়েছিল যে তোমাদের আন্ডারে ছিল, তোমরা তাকে কন্ট্রোল করেছো। অথচ জ্ঞানী এবং যোগীরা এত জ্ঞান দিয়ে ভগবানকে কাছে পায়নি। তো পাণ্ডবরা যেমন করে কৃষ্ণকে কাছে পেয়েছিল, তেমন করেই কেবলমাত্র কৃষ্ণকে কাছে পাওয়া সম্ভব। হ্যাঁ, যেটা ব্রহ্মসংহিতায় বলা হয়েছে কি, প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সদাইব হৃদয়েষু বিলোকায়ান্তি ইয়াম শ্যামা সুন্দরাম অচিন্ত্য গুণস্বরূপাম গোবিন্দমাদি পুরুষাম তামাহাম ভজামি। তাহলে এখানে দেখেন, শান্তা, শান্ত মানে কি? শান্ত বলে যে শান্ত না, সন্তা, সন্ত মানে কি? সাধু ব্যক্তি। অনেক। সাধু ব্যক্তি সন্ত বলে না, সন্ত মানে সাধু ব্যক্তি। সন্ত সদাইবা, সদাইবা মানে সদৈবা সব সময়, সব সময়। সন্ত সদাইবা হৃদয়েষু বিলোকায়ান্তি মানে কি? তাদের হৃদয়ে, হৃদয়ে কাকে দেখতে পারে? পরমেশ্বর ভগবানকে। পরমেশ্বর ভগবানকে বিলোকায়ান্তি, চোখের দ্বারা। বিলোকায়ান্তি মানে চোখের দ্বারা। এবং সেই চোখটা কিরকম? চোখটা কিরকম? প্রেমাঞ্জনা ভক্তি, প্রেমাঞ্জনাচ্ছুরিতা ভক্তি বিলোচনে না। প্রেমের কাজল দিয়ে আঁকা চোখ, প্রেমের কাজল দিয়ে আঁকা চোখ দিয়ে তারা সদা সর্বদা হৃদয়ে ভগবানকে দেখতে পায়। সন্ত মানে সাধু। আর আমরা আগের শ্লোকে দেখলাম পাণ্ডবদের কি নামে ডাকা হয়েছে? সাধু। সাধু। হ্যাঁ, কেন তারা এটা এই স্তরে পৌঁছাতে পেরেছিল? কারণ তারা সদা সর্বদা কৃষ্ণকে স্মরণ করত, সমস্ত কাজে তারা পূর্ণ কৃষ্ণ ভাবনাময় ছিল।
হ্যাঁ, এবং তাতে করে তারা শ্যাম সুন্দর ভগবানকে দেখতে পারে। তো কিভাবে সর্বদাই তার দর্শন পাওয়া যায়? কৃষ্ণ এমন যে, আরে তার মনের মধ্যে, এই এই ব্যক্তির মনের মধ্যে এখন কৃষ্ণ ভাব হয়েছে, আমার এখন গোলক থেকে যেতে হবে, তাই কি? কৃষ্ণকে দর্শন পাওয়া, কোথায় তার দর্শন পাওয়া যায়? কোথায় আছেন তিনি? কৃষ্ণ কোথায় আছেন? গোলক বৃন্দাবন থেকে তার আসতে হবে? আমাদের অন্তরে ভগবান। অন্তরে আছে। হ্যাঁ, কি? ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে চ অর্জুনা। হ্যাঁ, তিনি হচ্ছেন ভগবান, নিজে তার অবস্থানের কথা বলেছেন যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুনা তিষ্ঠতি, যে সর্বভূতের হৃদয়ে তিনি অবস্থান করেন। শুধুমাত্র যে মানুষের হৃদয়ে আছেন তা নয়, মানুষের হৃদয়ে আছেন তা নয়, এমন বলবো না যে আমি মানুষ তাই আমার হৃদয়ে ভগবান আছে, ওই কুকুরের হৃদয়ে নাই, গাছের হৃদয়ে, গাছের মধ্যে নাই, ও বিড়ালের হৃদয়ে নাই। হ্যাঁ, তা না, তিনি হচ্ছেন একটা ছোট পিঁপড়া, সেইখানেও তিনি অবস্থান করেন, তিনি সর্বত্রই বিরাজমান। হ্যাঁ, কিন্তু তাকে আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? তিনি সব জায়গায় আছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাই না, কারণ আমাদের চোখের সমস্যা। রাইট? আমাদের চোখের সমস্যা, আমাদের সেই চোখ আমরা করতে পারিনি যার চোখ দিয়ে আমরা দেখতে পারি। রাইট? আমাদের চোখ দিয়ে কি আমরা সব দেখতে পারি? হ্যাঁ, ছোট ছোট মাইক্রোবসও দেখতে পারি না। হ্যাঁ, অথচ এই ইন্দ্রিয় নিয়ে আমরা বড়াই করি। রাইট? হুম, কত লিমিটেশন। তো আমাদের সেই চোখকে রেডি করতে গেলে প্রথমে কি রেডি করতে হবে? ভগবানকে দেখার জন্য চোখ রেডি করতে হবে। রাইট? এখন সেই চোখকে রেডি করতে গেলে আমাদের কি রেডি করতে হবে? আমাদের হৃদয়কে, মনকে পরিষ্কার করতে হবে। আমাদের মনকে স্থির হৃদয়কে, করতে হবে, আমাদের হৃদয়কে হ্যাঁ, স্থির স্থির করতে করতে হবে। হবে। হ্যাঁ, বিশুদ্ধ করতে হবে, যেটা এই শ্লোকে বলা হয়েছে কি, ভক্তা বিশুদ্ধা ধীসা না পারে। ভক্তা বিশুদ্ধ, এই যে এখানে দেখেন বলা হয়েছে প্রথম লাইনে, ভক্তা বিশুদ্ধ ধীসা না পারে। হ্যাঁ, তার মানে কি? বিশুদ্ধ। স্থির হওয়া, স্থির হতে হবে। ধীসা না, বুদ্ধির দ্বারা স্থির হয়ে হৃদয়কে কি করতে হবে? নির্মল করতে হবে, বিশুদ্ধ, বিশুদ্ধ স্তর। কিভাবে তা সম্ভব? নিরন্তর ভগবানকে স্মরণ করার ফলে। আমরা যখন ভাগবতম ক্লাস শুরু করি, আমরা মঙ্গলাচরণ পড়ি। তো মঙ্গলাচরণের একটা একটা শ্লোক কি আছে, যেটা ভাগবতম থেকেই নেওয়া, শৃণ্বন্তাং সা কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অবদ্রাণী বিধুনতি সুরিসাতাম। কি হবে? মানেটা কি? যে যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান, তিনি হচ্ছেন সাধুবর্গের, দেখেন আবার বলছে, সাধুবর্গের সুহৃদ। সুহৃদ মানে কি? বন্ধু। রাইট? মানে ওয়েল উইশার। যিনি সাধুবর্গের সুহৃদ, তার পবিত্র, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ে, হ্যাঁ, কি বলে, যে হৃদয়ান্তস্থই অভদ্রাণী। অভদ্রাণী মানে কি? অভদ্রাণী মানে কি? সমস্ত কলুষতা, সমস্ত কলুষতা কি হবে? তিনি হৃদয়ে স্থিত হয়ে সেগুলা দূর করে দেয়। হ্যাঁ, তাহলে কৃষ্ণ এখানে, আমরা যদি চিন্তা করি, কৃষ্ণ যদি একটা ফায়ারের মতো, রাইট? একটা ঘরে ফায়ার যদি লেগে যায়, সেই ঘরের কোনো কিছু আর অবশিষ্ট থাকে? সব পুরো ছারখার হয়ে যাবে। এখন আমাদের হৃদয়ে যে সমস্ত কলুষতা আছে, যদি আমরা কৃষ্ণকে সেখানে স্থির করি, স্থিত করি, কৃষ্ণ তো আছেই, হ্যাঁ, কিন্তু আমাদের সেই কনসাসনেসটা জাগাতে হবে, কৃষ্ণ এখানে আছে, তার সাথে তাকে আমাদের, আমরা চৈতন্য চরিতামৃততে এগুলো পড়েছিলাম, রাইট? যে ভক্ত, আম, ভগবান সবার হৃদয়ে আছেন, কিন্তু সেই হৃদয়ে ভগবান যে কথা বলছেন শুধুমাত্র কে বলতে বুঝতে পারে? ভক্ত, ভক্তরা। ভক্তরাই সবাই বুঝতে পারে। বুঝতে পারে, ভক্ত, ভগবান কিন্তু থেকে সেখানে সদা সর্বদা ডাইরেকশন দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু সবাই সেটা শুনতে বুঝতে পারে পারে না। না, ভক্তরাই পারে। রাইট? তো সেখানে হৃদয়ে ভগবানকে স্থিতি করলে কি হবে? সেইখান থেকে সমস্ত অন্ধকার, সমস্ত কলুষ দূর হবে। দূর হয়ে যাবে। হ্যাঁ, তারপর কি বলছে? তাসমিন নারায়ণ পদে একান্ত মা তায় গাতি,
ভগবানের শ্রী পাদপদ্মে ঐকান্তিক ভাবে ধ্যান করার ফলে, মানে ঐকান্তিক ভাবে স্থিরতার সাথে, স্থির বুদ্ধির সাথে আমাদেরকে স্থির লক্ষ্য করতে হবে। হ্যাঁ, আমাদের লক্ষ্য স্থির করতে হবে যে আমাদের ভগবান শ্রীচরণে পৌঁছাতে হবে। পৌঁছাতে হবে, একটাই বুদ্ধি থাকতে হবে। কৃষ্ণ দ্বিতীয় অধ্যায় ভগবদ গীতাতে, দ্বিতীয় অধ্যায় এটা ডিটেইলে বলেছে যে একটাই তোমার বুদ্ধি স্থির করতে হবে। সেই বুদ্ধিটা কি? কৃষ্ণের কাছে পৌঁছাতে হবে। হ্যাঁ, ভগবদ গীতাতে সেই বুদ্ধিকে কি বলা হয়েছে? ব্যবসায়াত্মিকা বুদ্ধি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি। হ্যাঁ, যারা ভক্তি যোগের পদ অবলম্বন করেছে তাদের বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা একনিষ্ঠ বুদ্ধি। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট, এদিক ওইদিক এদিক ওইদিক এবং বহুমুখী। তার ফলে তারা কোনোটাই লাভ করতে পারে না। হ্যাঁ, একনিষ্ঠ থাকতে হবে। তাই এই শ্লোকে পরবর্তী লাইনে বলা হচ্ছে কি, আভাপুর দুরাবাপামতে, যাদের বুদ্ধি একনিষ্ঠ তারা নিরন্তর ভগবানের শ্রী পাদপদ্মের ধ্যানের মাধ্যমে ভক্তিযোগ অনুশীলনের দ্বারা সেই ধাম প্রাপ্ত হয় যা অন্যদের জন্য দুর্লভ। কাদের জন্য? যেটা গীতাতেও ভগবান বলেছে কি, যাদের বুদ্ধি হচ্ছে কি অব্যবসায়ী নাম, যাদের বুদ্ধি হচ্ছে বহু শাখা, এদিক ওইদিক এদিক ওইদিক, এটা করলে এটা পাবো, এটা করলে ওইটা পাবো। হ্যাঁ, জড় বিষয়াসক্ত মানুষ, জড় বিষয়াসক্ত মানুষ, তাদের কাছে এই ধাম প্রাপ্ত দুর্লভ। বিধুতা কলমাশা স্থানাম, কিন্তু পাণ্ডবেরা সেই সমস্ত জড় কলুষ বিধৌত হয়েছিল বলে তারা সশরীরে সেই ধাম প্রাপ্ত হয়েছে। এখন কি ধরনের জড় কলুষ বলছে? বিরাজে না, রজগুণের প্রভাবে সৃষ্ট। রাজা, বিরাজা, বিরাজা, রাজা মানে কি? রজগুণ। রজগুণ, বিরাজা মানে কি? রজগুণ থেকে মুক্ত। হ্যাঁ, বলছে না এখানে জড় কলুষে মুক্ত, হচ্ছে শুদ্ধ, রজগুণ থেকে সে মুক্ত হয়েছে। হ্যাঁ, তো এই অবস্থানে আসা খুব কঠিন এবং জীবনের পর্যায়ে আসা খুব কঠিন, এবং কিন্তু পাণ্ডবেরা তা লাভ করেছিলেন। এবং সেটা হচ্ছে কি কাদের জন্য খুব কঠিন? আসাধ্বী, যেখানে বলছে আসাধ্বী বিষয়াত্মভি। আসাধ্বী, আসাদ মানে কি? আসাদ, অসৎ মানে কি? অসৎ মানে হচ্ছে কি, যা নাকি অস্থায়ী, যা নাকি সব অস্থায়ী। জড়বাদী। যেমন জড় শরীর, জড় জগৎ। হ্যাঁ, জড় জগৎ এই সমস্ত জিনিস হচ্ছে কি অস্থায়ী। যারা স্থায়ী, নাকি এই সমস্ত অস্থায়ী জিনিসের প্রতি আসক্ত, তাদের জন্য সেই ধাম প্রাপ্ত হওয়া কঠিন। কঠিন। হ্যাঁ, আমাদের এই জড় শরীর এটা হচ্ছে কি নশ্বর, নষ্ট হয়ে যাবে প্রত্যেকদিন। যা জন্ম নেওয়ার পরে, রাইট, জন্ম নেওয়ার পরে প্রতি মুহূর্ত আমরা পার হচ্ছি, বলছি যে ধীরে ধীরে বড় হচ্ছি, 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, কিন্তু এটার আসলে মানেটা কি? আসলে মানেটা কি? ন- নষ্ট হচ্ছে আমাদের শরীর মানে আস্তে আস্তে প্রত্যেকটা ধীরে ধীরে। মুহূর্তে আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, 1 ঘন্টা শেষ হয়ে গেল, তার মানে আমাদের মৃত্যুর দিকে পৌঁছানোর 1 ঘন্টা আগায় গেলাম, মানে আচ্ছা। কি মৃত্যুর দিকে আগিয়ে গেলাম। তো এই ধরনের শরীর, হ্যাঁ, ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। তাই জীবনের এই সময়কালকে বলা হচ্ছে অসৎ। অবশ্যই। অসৎ। নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে সৎ সঙ্গ ছাড়ি কইনু অসাতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। হ্যাঁ, আমি সৎসঙ্গ ছেড়ে অসৎ সঙ্গে যোগ দিলাম, আর তাতে করে কি হলো আমার? কর্মবন্ধ ফাঁস, মানে ভাস। কর্মের বন্ধনে, ফাঁসে আটকে গেলাম, আটকে গেলাম। তো এই দেহটা হচ্ছে বিনাশশীল, কিন্তু আরেকটি সৎ কিছু রয়েছে যেটা ভগবান বলেছেন কি, অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েনা সর্বম ইতাম ততাম, যা আমাদের দেহে সর্বত্র ছড়িয়ে রয়েছে। কি সেটা? চেতনা। এবং চেতনার প্রকাশ কখন হয়? কিসের উপস্থিতিতে? আত্মার উপস্থিতিতে। আত্মার উপস্থিতিতে। হ্যাঁ, তো এই জিনিসটা যখন আমাদের বোধগম্য হবে, যেটা আমরা বুঝতে পারবো, তখনই আমাদের কি হবে, যেটা পাণ্ডবদের এখানে হয়েছে, বিধূত কলমশা, তাদের
সেই জড় জগতের যে সমস্ত কলুষ বিধৌত হয়েছে, সমস্ত কিছু ধৌত হয়ে গেছে, এবং তার তার ফলে তারা কি হয়েছে, কি হয়েছে, তারা সেই ধাম, সশরীরে সেই ধাম সে ধাম প্রাপ্ত প্রাপ্ত হয়েছে। হয়েছে। ঠিক আছে, তো এই গেল পাণ্ডবদের কথা। হ্যাঁ, দুইটা তিনটা শ্লোক আছে, শেষ করে দিই আজকে চ্যাপ্টারটা। হ্যাঁ, তারপরে কি বলছে, যে বিদুরের কথা বলছে। দেখেন, পাণ্ডবদের হয়ে গেল, রাইট, পাণ্ডবরা সশরীরে ভগবানের ধামে পৌঁছে গেছে। তারপর বিদুরের কথা বলা হচ্ছে, বিদুরহপি পরিত্যাজ্য প্রভাস দেহমাত্মন কৃষ্ণাবেশন তচ্চিত্ত পিতৃভি স্বয়ং সক্ষয়ং যজৌ। বিদুরও শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট হয়ে প্রবাস তীর্থে দেহ পরিত্যাগ করে পিতৃগণ সহ স্বস্থানে গমন করলেন। হ্যাঁ, তাৎপর্যে বলা হচ্ছে, পাণ্ডব এবং বিদুরের মধ্যে পার্থক্য হচ্ছে, পাণ্ডবেরা ভগবানের নিত্য পার্ষদ, আর বিদুর পিতৃলোকের অধ্যক্ষ যমরাজ। এটা তো আপনারা সবাই জানেন বিদুরের ঘটনা, কে বিদুর কে। মানুষ যমরাজকে ভয় পায় কারণ একমাত্র তিনিই জড়জগতের দুষ্কৃতকারীদের দণ্ড দান করেন, কিন্তু যারা ভগবত ভক্ত তাদের পক্ষে তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি ভক্তদের সহৃদয় বন্ধু, কিন্তু অভক্তদের কাছে মূর্তিমান ভয়। এখানে কিসের কথা বলা হচ্ছে, মৃত্যুর কথা। যমরাজ, যমরাজের কথা শুনলেই ভয় পায় সবাই, রাইট, কিন্তু তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত ভগবান। হুম, তো ভক্ত, একজন ভক্ত আরেকজন ভক্তকে তার ভয় পায় না, রাইট। পূর্বে আমরা আলোচনা করেছি যে মহারাজ মণ্ডূক মুনি কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন যে তিনি শূদ্রকুলে জন্মগ্রহণ করবেন, এবং তিনি তাই বিদুর ছিলেন যমরাজের অবতার। ভগবানের নিত্য সেবক রূপে তিনি অত্যন্ত নিষ্ঠা ভরে তার প্রতি ভক্তি প্রদর্শন করেছিলেন এবং পবিত্রভাবে জীবনযাপন করেছিলেন। তার নির্দেশে ধৃতরাষ্ট্রের মতো, দেখেন তার কি, তিনি কি করেছেন, ধৃতরাষ্ট্রের মতো অত্যন্ত জরাসক্ত মানুষও মুক্তি লাভ করেছিল বিদুরের কারণে। তার ভগবত ভক্তির প্রভাবে তিনি সর্বদাই ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণ করতে সক্ষম ছিলেন, এবং তার ফলে শূদ্রজনিত জন্মগ্রহণ করার সমস্ত কলুষ বিধৌত হয়েছিল। তার দেহান্তে পিতৃলোকের অধিবাসীরা পুনরায় তাকে নিয়ে গিয়েছিলেন এবং তাকে স্বপদে অধিষ্ঠিত করেছিলেন। দেবতারা ভগবানের পার্ষদ, তবে তার ব্যক্তিগত সংস্পর্শ লাভ করতে তারা পারেন না, দেবতারা, কিন্তু ভগবানের নিত্য পার্ষদেরা নিরন্তর তার সঙ্গ লাভ করেন। ভগবান এবং তার নিত্য পার্ষদেরা অবিরতভাবে বিভিন্ন ব্রহ্মাণ্ডে অবতরণ করে তাদের লীলা বিলাস করেন। আমরা এগুলো আলোচনা করেছি, রাইট, এক লীলা শেষ হলে আরেক জায়গায় লীলা শুরু হয়, এবং সেই পার্ষদেরাও সেখানে, নিত্য পার্শ্বদেরা সেখানে ভগবানের সাথে চলে যান। ভগবান সেই সমস্ত লীলা স্মরণ রাখেন, কিন্তু তার পার্শ্বদেরা তার অনুসদৃশ্য অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ হওয়ার ফলে তা ভুলে যান। সে কথা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। তো এই গেল বিদুরের কথা। বিদুরও কি হলো, মুক্তি পেল, কি কি স্মরণ করে, কি স্মরণ করে, কৃষ্ণা বেশেন তচ্চিত্ত, কৃষ্ণের কথা স্মরণ করতে করতে, রাইট, কৃষ্ণের চিন্তায় আবিষ্ট হয়ে। পরের শ্লোকে বলা হয়েছে দ্রৌপদীর কথা। এই শ্লোকে শ্রীল প্রভুপাদ যে তাৎপর্যটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমরা আগে আলোচনা করেছি, তাই আমি অত ডিটেলসে যাব না, শুধু তাৎপর্যটাই পড়বো। এখানে দ্রৌপদীর কথা বলা হচ্ছে যে দ্রৌপদীও দেখলেন যে তার পতিদের মধ্যে কেউই আর অপেক্ষা করলো না তার জন্য, রাইট, কেউ তার জন্য অপেক্ষা না করে একে একে সকলেই চলে গেলেন। তিনি পরমেশ্বর ভগবান বাসুদেবকে উত্তম রূপেই জানতেন। দ্রৌপদীর, তিনি এবং সুভদ্রা উভয়েই শ্রীকৃষ্ণে একান্তভাবে চিত্ত সমর্পণ করে পতিদের অনুরূপ সুফল অর্জন করলেন। তো এখানে বিশেষ যেটা উল্লেখযোগ্য জিনিস আমাদের শিখতে হবে, যে কেউই কারোর জন্য অপেক্ষা করে না। ভগবানের কাছে যেতে হলে নিজের প্রচেষ্টা করতে হবে। আমার স্বামী আমাকে নিয়ে যাবে, আমার ওয়াইফ আমাকে নিয়ে যাবে, আমার মা আমাকে নিয়ে যাবে, নো, ইট উইল নট হ্যাপেন, এরকম না। তাহলে কি বলছে তাৎপর্যে, আকাশে বিমান চালানোর সময় অন্য বিমানের চালনায় সাহায্য করা যায় না, প্রত্যেককেই তার নিজের নিজের বিমান
চালাতে হয়, হ্যাঁ। এবং কারো কোনো বিপদ হলে অন্য কোনো বিমান এসে তাকে সাহায্য করতে পারে না। আমরা জড়জাগতিক রেসপন্সিবিলিটির কারণে ফ্যামিলির জন্য অনেক কিছু করি, রাইট, আমাদের করতে হবে, কিন্তু সাথে সাথে নিজের পথটা পরিষ্কার করতে হবে। এখান থেকে আমাদের শিক্ষণীয়, কারণ মৃত্যুর পরে এই এই ছেলে এই মেয়ে কিন্তু পরবর্তীতে গিয়ে কেউ কাউকে হেল্প করবে না, রাইট। নিজের মতো নিজেকে ভগবানের কাছে যেতে হবে। তেমনি জীবনের অন্তিম সময়ে যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ হয়, তখন সকলকে অন্যের সাহায্য ব্যতীতই সেই পথে এগিয়ে চলতে হয়। আকাশে উড়বার আগে মাটিতে থাকার সময় সাহায্য পাওয়া যায়, তেমনি শ্রী গুরু, পিতা, মাতা, আত্মীয় স্বজন, পতি এবং অন্য সকলে জীবদ্দশায় নানাভাবে সাহায্য করতে পারেন, কিন্তু ভবসমুদ্র পার হওয়ার সময় পূর্বলব্ধ সমস্ত উপদেশ স্মরণ করে এবং সেগুলির সদ্ব্যবহার করে এবং একাকী গন্তব্যস্থলে এগিয়ে যেতে হবে, একাই যেতে হবে। দ্রৌপদীর 5 জন পতি ছিলেন, কিন্তু তাদের কেউই দ্রৌপদীকে সঙ্গে নিয়ে যেতে আহ্বান করেনি, কেউ কিন্তু রাখেনি দ্রৌপদীকে, রাইট। তার মহান পতিদের অপেক্ষা না করেই দ্রৌপদীকে আত্মনির্ভরশীল হতে হয়েছিল। এবং তিনি কেন পারলেন? কারণ তিনি প্র্যাকটিস করে এসেছিলেন, তিনি কৃষ্ণ সম্বন্ধে জানতেন, তাই তিনি সেই সময় বুঝতে পেরেছিলেন আমার গন্তব্য কোথায়। যেহেতু তিনি পূর্বেই যথার্থ শিক্ষা লাভ করেছিলেন, তাই তিনি তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে তার চিত্ত নিবিষ্ট করেছিলেন। বেসিক্যালি দ্রৌপদী এই জিনিসটা শিখেছিল কোথা থেকে? যে ভগবান কৃষ্ণ ছাড়া কেউই তাকে রক্ষা করতে পারবে না, তার বস্ত্রহরণের ভগবান ওই যে বস্ত্রহরণ থেকে। কেউ রক্ষা করেনি, রাইট। পত্নীরাও তাদের স্বামীদের মতো একই গতি প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ দেহের পরিবর্তন না করেই তারা ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। শ্রীল বিশ্বনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন যে সুভদ্রার নাম যদিও এই শ্লোকে উল্লেখ করা হয়নি, তিনিও দ্রৌপদীরই গতি প্রাপ্ত হয়েছিলেন, তাদের দুজনকেই দেহত্যাগ করতে হয়নি। ওকে, দ্য লাস্ট শ্লোক, হ্যাঁ। যৎ শ্রদ্ধয়ে তৎ ভগবৎ প্রিয়ানাং পাণ্ডব সুতামিতি সম্প্রয়ানম শৃণোত্তলং সস্তয়নং পবিত্রং লব্ধা হর ভক্তিমুপৈতি সিদ্ধিম। ভগবানের প্রিয় পাত্র পাণ্ডবদের এই পরম পবিত্র পরম মঙ্গলময় মহাপ্রস্থান কাহিনী যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি অবশ্যই ভগবত ভক্তি লাভ করে পরম গতি লাভ প্রাপ্ত হন। এটা হচ্ছে কি ফলশ্রুতি, মানে কোনো কিছু করলে সেটার ফল কি পাবো, এই শ্লোকটা হচ্ছে সেটার ফলশ্রুতি। শ্রীমদ্ ভাগবত পরমেশ্বর ভগবান এবং পাণ্ডব প্রমুখ তার ভক্তদের কার্যকলাপের বর্ণনা, পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের মহিমার বর্ণনা অপ্রাকৃত, এবং শ্রদ্ধা সহকারে তা শ্রবণ করলে ভগবান এবং তার নিত্য পার্শ্বদের সঙ্গ লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে জীবনের পরম গতি লাভ করা যায়, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাওয়া যায়। ইতি যথা সময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ শীর্ষক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 15 পরিচ্ছেদের শিল ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবতম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এর সাথে শেষ হলো আমাদের 15 অধ্যায়। নেক্সট ক্লাস থেকে আমরা 16 অধ্যায় পড়ব, সেখানে পরীক্ষিত মহারাজের কথা বলা হবে। ঠিক আছে, তাহলে রাখছি, আজকে একটু সময় বেশি লাগলো, সরি। দেখা হবে তাহলে কালকে শ্রী চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। আজকে ক্লাসের উপর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে রাখছি, দেখা হবে কালকে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद्भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ মা, প্রণাম। हरे कृष्णा।